কোলাঘাট সোনার বাংলা থেকে বেরোনোর পর আমরা ভাবলাম যে শেরে পাঞ্জাবের লাঞ্চটা সেরেই নিই। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। এই ভিডিওর মাধ্যমে তোমরা এই শেরে পাঞ্জাবের পুরো ডিটেলস সব কিছু পেয়ে যাবে, যে কটায় খোলে, কি কি মেনু আছে, সব কিন্তু ডিটেলসে তোমাদেরকে দেখাবো। আর সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ফিশ ট্যাঙ্কটা, সত্যি খুব সুন্দর। আর হ্যাঁ, আমরা কিন্তু ভেতরের যে আউটলেটটা আছে ওটাই কিন্তু আমরা চলে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা একটাই খোলে, আর তখন বাজছিল হচ্ছে 12:30। তো তোমরা কিন্তু সেই বুঝে এসো তোমরা যদি সেকেন্ড আউটলেটে বসতে চাও। আর হ্যাঁ, ফার্স্ট আউটলেটটা তো সকালবেলা থেকেই খোলা থাকে, তো তোমরা ওটাতে বসে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ সারতেই পারো। বাট আমি বলবো একটুখানি তোমরা এইটাতে যদি বসতে চাও তাহলে একটুখানি লেট করেই এসো। আর এটা তো হচ্ছে ওদের এত বড় পার্কিং এরিয়া, তোমরা জানোই অনেক সুন্দর সুন্দর দোলনাও আছে। যেমন কি বললাম যে ওদের এখনো খোলেনি সেকেন্ড আউটলেটটা, আমি এখানেই প্রায় সব সময়ই বসেছি। বাইরেরটাতে বলতে গেলে আমি কোনো সময়ই বসিনি, কারণ এই জায়গাটা না আমার ওদের বেশি ভালো লাগে। সো এই দেখতেই পাচ্ছ যে এখনো খোলেনি, বাট যাই হোক তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে ওদের বার কাউন্টার। আর আশেপাশে কিন্তু তোমার এই কফি ওয়ার্ল্ড, তারপর এই বাস্কিন রবিন্স, অনেক কিছু কিন্তু আছে এখানে। আই গেস এখানে একটা হোটেলও আছে, সো তোমরা এখানে স্টেও করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এইটা হচ্ছে একটা বাস্কিন রবিন্স, যেমন বলছিলাম যে আইসক্রিমের দোকান আছে। তো আমরা কিন্তু বাইরেরটাতে বসেছিলাম, কারণ যেহেতু ভেতরেরটা তখনও খোলেনি বলে। আর যেটা বাইরের আউটলেটটা, ওটাই কিন্তু তোমাদের ইনডোর আর আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট দুটোই ছিল। ইনডোরে তোমাদের এসির সিস্টেম ছিল, আর বাইরে যেমন পাখা হয় অমনি। আমরা কিন্তু ভেতরে বসিনি, কারণ খুব একটা গরম তখন ছিল না, বাইরের নেচার দেখতে দেখতে লাঞ্চ সারবো, ওটাই বেশি ভালো লাগবে, তো আমরা বাইরেই বসেছিলাম।
এতদিন তো আমরা ওই ভেতরের আউটলেটটাই খেতাম, তো মানে বাইরের আউটলেটে কি কি আছে সেটা কিন্তু আমরা জানতাম না। তো যাই হোক, মেনু কার্ডটা তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা এটা পজ করেও দেখে নিতে পারো বা স্ক্রিনশটও তোমরা নিয়ে নিতে পারো। আমাদের লাঞ্চ এসে গেছে, তো আমরা একটা নিয়েছিলাম ফিশ কাবাব, মানে ফিশ আচারি কাবাব কিছু ছিল, সাইডে ওরা মিন্ট চাটনি আর স্যালাড দিয়েছিল। আর নিয়েছিলাম আমার ফেভারিট, সেটা হচ্ছে চিকেন মালাই কাবাব। আর লাঞ্চে মারা নিয়েছিল হচ্ছে দুটো টাইপের মাছ আর পোস্তের বড়া আর ভাত। আর শেরে পাঞ্জাবে গিয়ে ওদের লাস্সি ট্রাই না করলে হয়। ওদের লাস্সিটা কিন্তু খুব স্পেশালিটি, আমাদের খুবই ভালো লেগেছিল। আর হ্যাঁ, এখানে আমরা বাস্কিন রবিন্সে খাওয়ার পর চলে গেছিলাম। সো আমার ফেভারিট কফি ফ্লেভারের আইসক্রিম নিয়েছিলাম, আর মা একটা স্ট্রবেরি ফ্লেভারের কি আইসক্রিম নিয়েছিল, খুবই ভালো ছিল খেতে। সো উই টোটালি এনজয়েড দি মিল। সো আজকের জন্য এতটাই। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং ভিডিওস। বন্ধুরা বলছি যে আরও কিন্তু দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে, মানে এই গরমকালের জন্য শর্টকাটে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের কিভাবে তোমরা খাবার বানাবে সেটা কিন্তু আসতে চলেছে। সো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।